আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনার সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাত রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটনের একটি দল পৌঁছেছে। আগামী সপ্তাহে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। বিদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আগমনে ফেডারেল রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন দুই শহরের সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল স্থগিত ঘোষণা করেছে। কোনো সুনির্দিষ্ট কারণ না দর্শিয়ে জেলা প্রশাসকরা এই নির্দেশ জারি করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আশ্বাস জানিয়েছেন। রাওয়ালপিন্ডি পুলিশের সিটি অফিসার সৈয়দ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে পুরো শহরকে উচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে 10,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং শহরের প্রবেশ এবং বহির্গমন পথগুলোতে 600-এর বেশি বিশেষ পিকেট স্থাপন করা হয়েছে। এলিট কমান্ডো ও স্নাইপাররা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন এবং ডলফিন ফোর্স সহ কুইক রেসপন্স ইউনিটগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। স্পর্শকাতর স্থাপনা এবং আবাসন এলাকায় নজরদারির জন্য সেফ সিটির সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর আগে গত 8 এপ্রিল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর 10 ও 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করে। এরপর সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের তেহরান সফরের মধ্য দিয়ে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক মৌলিক বিষয়ে সব ধরনের দূরত্ব রয়ে গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে বর্তমানে খুবই ফলপ্রসূ কথাবার্তা চলছে, তবে তিনি তেহরানকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করার চেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন। দ্বিতীয় দফার এই আলোচনার মাধ্যমে সংঘাতের একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছেন বিশ্ব নেতারা। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথে নিরাপত্তা রক্ষায় আমৃত্যুর লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত এবং আধুনিক করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। শত্রুর মোকাবিলা এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। মূলত আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার জন্য অভিপ্রায় তাদের নেই। তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার মতে, যে কোনো সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ তুলে তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি একে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রমাণ হিসেবেও অভিহিত করেন। ইরানি সংবাদ সংস্থা ISNA জানায়,
পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববাসীকে এই বার্তায় দিতে চেয়েছেন যে ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল, বরং তারা কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এদিকে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী আংশিক খুলে দিয়েছিল ইরান, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে আবারও সেটি বন্ধ করে দিয়েছে দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয় তবে বন্ধই থাকবে গুরুত্বপূর্ণ এই প্রণালী। ওই দাবির পর নিরাপদ করিডোর ও ফি নিয়ে জাহাজ পাড়ের পথও বন্ধ করে দিয়েছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলে না নেবে ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে। এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। এর আগে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে। আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সেটি খোলা হবে না। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টসে আপনার মতামত জানান।